সাংবাদিকতা কঠিন করতে নয় বরং স্বাধীনতা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সাংবাদিককে অর্থনৈতিক নিরাপত্তা দিতে না পারলে জনস্বার্থে সাংবাদিকতা করা সম্ভব হবে না। দুর্নীতি বিরোধী প্রতিবেদন তৈরির জন্য গত ২৫ বছরে টিআইবি পুরস্কার প্রাপ্ত গণমাধ্যম কর্মীদের নিয়ে ব্যতিক্রমী এক সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ভারত ও আন্তর্জাতিক অঙ্গনের কিছু গণমাধ্যমে উঠে আসা ভুল তথ্য প্রসঙ্গে বক্তারা বলেন, গণমাধ্যমে এটা গত ১৫ বছরে বিগত সরকারি আগ্রাসনের প্রভাব। ইসলামী মৌলবাদীদের প্রাধান্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এরকম একটা ধারণা বিশ্বব্যাপী তৈরি করার আমাদের গণমাধ্যমের ভূমিকা ছিল। বলেছেন আমাদের গণমাধ্যমের ভূমিকাটা আছে সেই মিসইনফরমেশন ডিসইনফরমেশনকে মোকাবেলা করা। তৎকালীন ডিসইনফরমেশন মিনিস্টার প্রায়ই লিস্টগুলো বলতেন যে ১,০০০টা ডেইলি, ১০,০০০টা ওয়েবসাইট, কিন্তু দে পারফেক্টেড দ্য মেকানিজম টু কন্ট্রোল অল দিস লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অন্যদিকে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধানের প্রশ্ন, তাদের গণমাধ্যম সংস্কার প্রস্তাবনা পরবর্তী সরকাররা মানবে কি। সিকিউরিটি এজেন্সিকে বলেছি যে আপনারা এই বিষয়ে কোনো ইন্টারফেয়ার করুন, আমরা কাউকে কোনো জায়গায় বসাচ্ছি না। কেউ যদি বলেন যে এই প্রতিষ্ঠানে আমাদের লোকগুলোকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এটা একটা ডাহা মিথ্যা। সাংবাদিকরা যদি সেই রাজনীতির ইতিহাসটা না জানে বা অর্থনৈতিক সংগ্রাম কী কী হয়েছিল, কেন পাকিস্তান ভেঙে আমরা স্বাধীন করতে চেয়েছি, সেগুলো মাথায় থাকলে একরকম হবে, না থাকলে আরেক রকম হবে। নানান রকমের রাজনৈতিক বিভ্রান্তি তাকে সহজেই আপনার গ্রাস করতে পারবে। অনেক আশা নিয়ে অনেক পরিশ্রম করে আমরা একটা সুপারিশমালা হয়তো এই সরকারের আমলে করব, কিন্তু তারপরে রাজনৈতিক দলগুলো তারা কি এই সুপারিশগুলোর প্রতি অঙ্গীকার দেখাবেন, নাকি আবারও আমি অমুক দলের কর্মী, আমি এই আদর্শ তুলে ধরার জন্য, প্রচার করার জন্য একটা টেলিভিশন চ্যানেলের অনুমোদন চাই বললে সেই অনুমোদন তিনি পেয়ে যাবেন। এগুলো আমাদের দেখতে হবে। আলোচনা শেষে ২০২৩ সালের অনুসন্ধানী সাংবাদিকতায় বছর সেরা প্রতিবেদনগুলোকে সম্মানিত করা হয়। দুর্নীতি বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সাংবাদিকদের পুরস্কার দেওয়া হয়। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।